অবসর সময়ে আমরা আমাদের কক্সবাজার চলে আসি। আমরা সাধারণত কক্সবাজার ছাড়া আমরা বিকেল কাটাই না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কক্সবাজার, এখানে বাচ্চার মায়ের মায়ের কোলে শুয়েছে তার মেয়ে, আল্লাদি মেয়ে। আমার ছেলেও আমার কোলে শুয়েছিল, আমিও মানে তাকে আদর করেছিলাম। এটা হচ্ছে আফতাবনগর কক্সবাজার। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই কালো আকাশ, মেঘ কালো হয়ে আসতেছে। তারপরে এই সামনে হিজল গাছের বন, তার ওই পাশে বামপুরা বাগান, হ্যাঁ, তার এই পাশে দেখবেন তেলেগোসা গাছ। এদের কাশবনের দুই ধার দিয়ে সবুজ রাস্তা চলে গেছে। আমরা এখানে পারিবারিক স্টাইলে আছি। ওর মা আবার আনছে হলো ওই ব্যাগের মধ্যে অনেক খাবার। আপনারা যদি শুনতেন খাবারের আইটেমগুলো, মাথা নষ্ট হয়ে যেত। তার মধ্যে খাবার আইটেমগুলো বের করো। বরফি আছে, পানি আছে সেই সাথে। সবচেয়ে সুন্দর এই যে আকাশটা দেখেন, আকাশের ভিউটা দেখেন। এই আকাশের ক্যামেরাটা চিৎ করলাম মানে এই ফাঁকে খাবারের আইটেমটা বের করা হলো। এই দেখেন কি খাবার, অদ্ভুত। এখনই এটা সাপার হবে এবং এটা কাঁঠাল না, এটা হচ্ছে বরফি। কাঁঠালও আছে বাসায়, মা ইচ্ছে করে আনে নাই। দুই বেলা কাঁঠাল খাওয়া হয়েছে। একটা বড় রকমের কাঁঠাল আনছিলাম, দাম মাত্র নিয়েছিল 260 160। সস্তায় পাইছিলাম, গাজীপুরা পাবলিক পাইলাম। আবু এখন ব্যথা করতেছে বটতলার থেকে এই যেখানে শোয়ার দোষে বালিশ হেরফের হয়েছিল, এই জন্য। তো যাই হোক, ঠিক হয়ে যাবে। তুমি বরফি খাও, হ্যাঁ, একটু ঘাটটা একদম ঘোরাও, ব্যায়াম করো, ঘাট ব্যায়াম করো। হ্যাঁ, ওখানে মেয়ে আবার ওর মার বগলে বসে, হ্যাঁ, তার আবার যে ভিডিও এডিটিং করতেছে, মানে নানান রং ফং দিয়ে মানে কায়দা কারণ করছে। ওর আবার দামি মোবাইল সেট কিনেছি, তো ওর মারও দামি মোবাইল সেট, ওরও দামি মোবাইল সেট। আমারটা একটু কম দামি, ওদের দুজনেরটা খুব দামি। এক একটা দাম না হলো 60 লক্ষ টাকা হবে। তা তাদের দুজনের মোবাইলের দাম 1.5 লক্ষ হবে, আর আমারটা কম, 12,000। এনিওয়ে, সিজনেরও একটা মোবাইল আছে, সেটা বাসায় এসে ইউটিউব দেখে। তা আপনারা দেখছিলেন আমাদের ভ্রমণ। আমরা প্রায় এরকম মাঠে ময়দানে থাকি, বনে বাজারের মানুষ ভাই। আমরা সাপ খেলা দেখাই। ওই যে বাচ্চার মা হেসে উড়িয়ে দিল, হ্যাঁ। আবার ওই যে ওখানে মেয়ে মার কোলে শুয়ে মোবাইল করতেছে, মোবাইলের এডিটিং করতেছে, হ্যাঁ। এই যে আমার ছেলে। আর সবচেয়ে সুন্দর ভিউ লাগছে কোনটা, এই যে এই কাশবনটা, মানে যেটা আপনারা কখনো ঘর থেকে না বাইরে এলে বুঝবেন না, চার দেয়ালের মধ্যে আটকে থাকেন। তো এই দেখেন কি সুন্দর সূর্য অস্ত যাবার দৃশ্য। এগুলো আসলে সত্যি অভূতপূর্ব। এবং একটা মানে মাঝারি সাইজের একটা বাতাস এসে যেমন কাশবনে দোল খাচ্ছে, আমাদেরকেও আন্দোলিত করছে। আমরা গরিব মানুষ, কিন্তু আমাদের মনটা অনেক গরিব না। এই দেখেন প্রজাপতিগুলো উড়ে উড়ে কাশবনের ডগায় বসছে, কিন্তু প্রজাপতি আর আমাদের মধ্যে কোনো হার্থক্য নাই। কেন হার্থক্য নাই জানেন? কারণ প্রজাপতির কোনো ঘরবাড়ি নাই, আমাদের কোনো ঘরবাড়ি নাই। আমরা যেমন মুক্ত, প্রজাপতিও মুক্ত। এই যে আমি আবার এই এদের এই দুর্ভাগ্যের জন্য দায়ী। এই 3 প্রাণীকে আমি পৃথিবীতে আনছি। একটা আনছে আমার শ্বশুর, আর 2টা আমি আনছি। এই 3 প্রাণী আমার সাথে প্রতিদিন কাশবনে আসে এবং বাঁশবনেও যায় মাঝে মাঝে। আপনাদেরকে শুধু ওই ভিউটা দেখাচ্ছি, তাছাড়া কিছু না। যে ভিউ দেখলে সত্যি মন ভালো হয়ে যাওয়ার কথা।
মন ভালো হয়ে যাবার কথাই দেখেন কিভাবে বাতাসে আন্দোলিত হচ্ছে। দুই পাশে কাশবন, মাঝখানে প্রশস্ত রাস্তা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছেলেকে নিয়ে হাঁটছি অজানার উদ্দেশ্যে। আশেপাশে ঘাপটি মেরে আছে আমাদের সুখ আনন্দ। আম্মু একেবারে সবুজের খুব কাছে থেকে আমি ভাই গ্রিন পার্টি তো এই জন্যই করি। গ্রিন, সবুজ, সবুজের খুব কাছে থেকে পৃথিবীকে এত সুন্দর লাগে, এটা যদি আপনারা খুব মানে নিজের চোখে উপলব্ধি না করেন তাহলে বুঝতে পারবেন না। আপনারা এই ঢাকা শহরের কোলাহল, হইচই, বায়ু দূষণের মধ্যে থাকেন এবং শব্দ দূষণের মধ্যে থাকেন, আর আমরা থাকি নিরিবিলি আফতাবনগর শহর, গ্রাম, যাই বলেন, এই সবুজের সাথে। এই সবুজগুলোকে যখন রং তুলি দিয়ে আঁকা হয়, নীল কালো মেঘের আঁচলে বেঁধে, এখানে সারি সারি বিল্ডিং দেখা যাচ্ছে দূরে দূরে। বিল্ডিংগুলো কে বা কারা শখ করে তুলেছেন, ভবিষ্যতে বউ বাচ্চা নিয়ে হয়তো উঠে পড়বে। এখন পুরোটাই ফাঁকা, জানি না তাদের বউ বাচ্চারা এখন কোথায় আছে, গুলশান বনানী নাকি তুমি কোথায় আছে যাই না। তারা এই বিল্ডিংগুলোতে উঠবে যেগুলো নির্মাণাধীন বিল্ডিং। অসংখ্য নির্মাণাধীন বিল্ডিং এই এলাকায় আছে যেগুলোতে এখনো বসবাস গড়ে ওঠেনি। তো যাই হোক, আপনাদেরকে বড়ই গাছও দেখাই। এটা হচ্ছে বড়ই গাছ, মনের অজান্তে গজিয়ে উঠেছে সবুজের মাটির বুক চিরে। কেউ তাদেরকে যত্ন করে লাগায়নি, কিন্তু বড়ই গাছ হয়ে গেছে। ওই মাথায় একটা জায়গার নাম আছে বড়ই তলা, ওখানেও একটা বড়ই গাছ হয়েছে। কোন আদরের দুলালি কখন কোন সময় সন্ধেবেলা বড়ইয়ের আচার খেয়ে তার কিংবা বড়ই খেয়ে তার বিচিটাকে অনাদরে ছুঁড়ে ফেলেছিল, কিন্তু তাতে কি, মাটির সংস্পর্শে সেই বিচি আস্ত এখন বড়ই গাছ হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে আর কত দেখাবো বিনে পয়সায়, বিনে পয়সায় আর কত দৃশ্য দেখাবো সবুজের। তবে আমি আপনাদেরকে বলি, আপনারা যেই হন না কেন, ডাক্তার মশিউর বলেন, সাহেব বলেন, আর আজম খান বলেন, যেই বলেন, যারা আমাদের ঘনিষ্ঠ, হ্যাঁ, মামুন, ইসমাইল, যারা আশপাশে আছে, কাজী জহির, কাজী সেলিম, কাজী রাসেল, সবাইকে বলছি চলে আসবেন, বিকেল হলেই চলে আসবেন। পারলে বউ বাচ্চাকে নিয়ে আসবেন এবং এই সবুজের সঙ্গে আমাদের যেই সখ্যতা, সবুজের সঙ্গে আমাদের যেই মহব্বত, সেটা সচক্ষে দেখে যাবেন। নিজেরাও আসতে পারেন। আবু মোস্তফা আমিন সারা বাংলাদেশে অহিংস গণঅভ্যুত্থান করছেন এবং মানুষের আর্থিক স্বাধীনতা, আর্থিক মুক্তি লাভের জন্য চেষ্টা করছেন আপ্রাণ, জীবনের শেষ বয়সেও। মনে করছে আপনি একটা মাইক্রোবাস নিয়ে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন আমাদের এই সবুজ ঘেরা আফতাবনগর। কোনো বাধা নেই, সবার জন্য উন্মুক্ত। ফড়িং ধরার চেষ্টা করছে রাজু সাহেবের ওয়াইফ। ফড়িং ধরার মধ্যে আমার মেয়ে ওই বাধা দিল, তারপরেও তুমি ফড়িং ধরার চেষ্টা করো, আমি এটা ক্যামেরা বন্দি করি। হ্যাঁ, এই যে সব মিলের মা এখন ফড়িং ধরার চেষ্টা করছে। যাও না, ধরো। সাপে কামড় দিলে রাসেল ঠেকাবে। এই যে ফড়িং ধরে ফেলছে অল্পের জন্য। এই এই ধরছো, ফড়িং ধরে কিন্তু ছেড়ে দিতে আবার। এত কাছ থেকে ধরতে পারলো না। এখানে বিদেশি ষড়যন্ত্রকারীরা বাধা দিয়েছিল। এই যে ধরো 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 ধরো, আর তুমি ধরো না, ধরো, হাতে কামড় খেও না আবার। কি ওটা? মৌমাছি। আল্লাহ রে।